বাঘের ডেরায় খোঁচা দিয়ে যেন বিপদে পড়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনায় নিজেদের পিঠ বাঁচাতে ইসরায়েলের তৈরি সুপার পাওয়ার ড্রোন ব্যবহার করেছে তারা, কিন্তু তাতেও হালে পানি পায়নি। পাকিস্তানের শক্তিশালী বাহিনী মুহূর্তেই ইসরায়েলের তৈরি এসব ড্রোন মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কাশ্মীর সীমান্তে এখনও থামেনি ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলা। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ থামাতে মরিয়া বিশ্ব নেতারা। এরই মধ্যে আবার নাম এসেছে ইসরায়েলের। প্রশ্ন হলো, ভারত পাকিস্তান যুদ্ধে ইসরায়েলের নাম এলো কেন? মূলত বৃহস্পতিবার পাকিস্তানের আকাশে হঠাৎ করেই ৩০টি ব্যতিক্রমী ড্রোন দেখা যায়। এই ড্রোন ইসরায়েলি প্রযুক্তি দিয়ে তৈরি। শক্তিশালী এসব ড্রোন ৩৫,০০০ ফুট উচ্চতায় উঠতে সক্ষম। ভারতে এসব ড্রোন হ্যারোপ নামে পরিচিত। পাকিস্তানি সংবাদ মাধ্যম জানিয়েছে, কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হওয়ার পর ভারতের মোট ৭৭টি ড্রোন গুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ইসরায়েলের তৈরি ৩০টি ড্রোনও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। এরপর নতুন করে আরও ৪৮টি ড্রোন মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রত্যুত্তরমূলক জবাব দিচ্ছে। পাকিস্তান আইএসপিআর এর মতে, কাপুরুষোচিত হামলাগুলো নয়াদিল্লির আতঙ্ক ও কৌশলগত বিশৃঙ্খলার প্রতিফলন। এর মাধ্যমে বোঝা যায় ভারতীয় বাহিনী এলওসিতে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। আইএসপিআর আরও জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী ও পরিকল্পিত জবাব দিচ্ছে। শত্রুপক্ষের সব পরিকল্পনা বানচাল করে দিচ্ছে। সফট কিল বা প্রযুক্তিগত এবং হার্ড কিল বা অস্ত্রভিত্তিক পদক্ষেপের সমন্বয়ে সব আগত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জানিয়েছে, পান্ডু সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর অপ্রত্যাশিত গোলাবর্ষণের সমুচিত জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা। তারা নাঙ্গাটাকে ভারতীয় ব্যাটালিয়ন সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে এবং অন্যান্য স্থানে গোলাবর্ষণ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।